নমস্কার, গল্প মালিকায় সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্প মালিকার আলোচ্য বিষয়ে নবগ্রহ স্তোত্রম। নবগ্রহ স্তোত্রম আমরা কেন পাঠ করব? জন্মকুণ্ডলিতে অনেকের গ্রহের অবস্থান খারাপ বা দুর্বল থাকে, তখন নানা রকম সমস্যা বা বাধা বিপত্তির মধ্যে চলতে হয়। এই বাধা বিপত্তি বা সমস্যা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে নবগ্রহ স্তোত্রম আমরা পাঠ করতে পারি। অনেক সময় কোনো বিশেষ গ্রহের অবস্থান খারাপ থাকলে সেই গ্রহের স্তোত্র পাঠ করলেও চলে, কিন্তু যদি পুরো নবগ্রহ স্তোত্রম পাঠ করা হয় আরও ভালো সুফল পাওয়া যায়। এখন নবগ্রহ বলতে কি বোঝায়? সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতুকে নবগ্রহ বলা হয়। এই নবগ্রহ মন্ত্র আমরা কতবার জপ করতে পারি? কমপক্ষে 28 বার, আর 108 বার যদি আমরা পাঠ করতে পারি তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। নবগ্রহের দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র সহজ উপায় নবগ্রহ স্তোত্র পাঠ করা। আমরা নবগ্রহ স্তোত্র পাঠ করব বাংলা মানে সহ। ওম শ্রী শ্রী গুরবে নমঃ। নমঃ অথ নবগ্রহ স্তোত্রম প্রারম্ভম। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধন্তারিং সর্বপাপগণ প্রণতস্মি দিবাকরম। বাংলা মানে জবা ফুলের মতো লাল, কাশ্যপের পুত্র, যিনি অন্ধকার নাশ করেন, প্রচণ্ড জ্যোতি বা তেজযুক্ত, সর্বপাপকে নাশ করেন, সেই দিবাকরকেই আমি প্রণাম করি। বা হে দিবাকর, আমি তোমাকে প্রণাম করি। ওম দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরদার্ণবসম্ভবম নমামি শশিনং ভক্তা সম্মুকুটভূষণম। দধি শঙ্খ বরফের ন্যায় আভাযুক্ত, ক্ষীর সাগর হইতে যার আবির্ভাব ও শিবশম্ভুর মস্তকে জেনে ভূষিত, হে চন্দ্রদেব, আমি আপনাকে প্রণাম করি। ওম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রতম কুমারাং শক্তি হস্তাঞ্চ লোহিতাঙ্গনাং প্রণমাম্যহম। ভূমিপুত্র অর্থাৎ যিনি পৃথিবীর গর্ভজাত, বিদ্যুৎ পুঞ্জের ন্যায় দীপ্তিমান, হাতে শক্তি এবং যাকে কুমার বলা হয়, রক্তিম শরীর, আমি সেই মঙ্গল গ্রহকে প্রণাম করি, সেই মঙ্গল দেবতাকেই আমি প্রণাম করি। ওম প্রিয়াঙ্গ কলিকাশম রূপেণ প্রতিমং বুধং সৌমং সর্বগুণোপেতং তং বুধং প্রণমাম্যহম। যিনি প্রিয়াঙ্গ মুকুলের কলির মতো শ্যামবর্ণ, রূপের তুলনা নেই, সোমের বা চন্দ্রের পুত্র, সর্বগুণযুক্ত, সেই চন্দ্রতনয় বুধ গ্রহকেই আমি প্রণাম করি। ওম দেবতা নামুষিনাঞ্চ গুরুং কনক সন্নিভুম বন্দে ভুক্তা ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। দেবতা এবং ঋষিদের গুরু, স্বর্ণকান্তি, 3 লোকে পূজিত, তিনি জ্ঞান মূর্তি ও 3 লোকের অধীশ্বর বা পূজিতা, সেই বৃহস্পতিকেই আমি প্রণাম করি। ওম হিমকুন্দ মৃণালাভং দৈত্য নাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম। পদ্মবৃন্তে শিশির বিন্দুর মতো যার আভা, যিনি দৈত্যদের গুরু, যিনি সর্বশাস্ত্রে পারদর্শী,
সেই ভার্গব গুরুকেই প্রণাম করি। ওম নীলাঞ্জন সমভাসং রবিপুত্র যমাগ্রজম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভোক্তা শনিশ্চরম। নীল বর্ণের চক্ষুর সম আভা, সূর্য ও ছায়ার পুত্র, যমের জ্যেষ্ঠ ভ্রাতা সেই শনিদেবকেই আমি প্রণাম করি। অর্ধকায়ং মহাগৌরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। মানে অর্ধদেহী মহাশক্তিশালী চন্দ্র সূর্য দমনকারী সিংহিকার পুত্র হে রাহু দেবতা, আমি আপনাকে প্রণাম করি। পলাল ধূম সংকাশম তারাগ্রহ বিমর্দকম রৌদ্রম রৌদ্র আত্মজং কুরুং তং কেতুং প্রণমাম্যহম। পলিমাটির ধুলার মতো ধুলাটে বর্ণ, গ্রহ নক্ষত্র দমনকারী রুদ্রদেবের আত্মজ হে নিষ্ঠুর, অতিভাসন মূর্তি এবং ক্রূর স্বভাব, আমি আপনাকে প্রণাম করি। এরপর নবগ্রহের মাহাত্ম্য। ইতি ব্যাস মুখ গীতং যঃ পঠেত সুসমাহিত দিবা বা যদি বা রাত্র শান্তিশ্চ ন সংশয়ং। ঐশ্বর্য অতুলং তেষাং আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী নৃপ্রাণাঞ্চ ভবে দুঃস্বপ্ন নাশম। গ্রহ নক্ষত্র যা পীড়া তস্করাগ্নি সমদ্ভবা সর্বপ্রশমম যন্তি ব্রতে না সংশয়। মানে মহামুনি ব্যাসদেব দ্বারা রচিত নবগ্রহ স্তোত্রম আমরা দিনে বা রাত্রিতে পাঠ করতে পারি এবং শান্তি লাভও করতে পারি। এই নবগ্রহ মন্ত্র পাঠ করার ফল আমরা শান্তি লাভ করতে পারি যে তাতে কোনো রকম সন্দেহ নেই। অতুল ঐশ্বর্য প্রাপ্তি হতে পারে, আমাদের আরোগ্য লাভ হতে পারে, দেহে পুষ্টি বৃদ্ধি হয় এবং সমস্ত দুঃস্বপ্ন বিনাশ হয়। এই নবগ্রহ স্তোত্র পাঠ করলে গ্রহ নক্ষত্র দ্বারা যে আমরা পীড়িত হই, কষ্ট পাই, নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হই, সেখান থেকেও আমরা মুক্তি পাই। আগুনের ভয় থেকেও মুক্তি হয়। শ্রী ব্যাসদেব কৃতক রচিত নবগ্রহ স্তোত্রম আমরা সমাপ্ত করব। ইতি শ্রী ব্যাসবিরচিতং নবগ্রহ স্তোত্রং সম্পূর্ণম।